সবেদা, যার ইংলিশ নাম স্যাপোডিলা আর বৈজ্ঞানিক নাম ম্যানিলকারা জ্যাপোটা। এই সবেদা সম্পর্কে আমি কয়েকটা তথ্য আপনাদের দেব। আমি যতটুকু জানি, আমি এই গাছ করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে সেই বিষয়ে আমি দু চার কথা আপনাদের জানাবো। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সবেদা গাছ সম্পর্কে যে কয়েকটা কথা আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে, এই গাছের প্রুনিং কখন করবেন, আর এই গাছের ফল কোন সময় আসে, কোন সময় এর বিশেষ বিশেষ পরিচর্যা দরকার, এবং এই ফলের মধ্যে কি পুষ্টিগুণ আছে সেই সম্পর্কে আপনাদের আগে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই সবেদা বছরে দুবার হয়, একবার আসে নভেম্বরে আর একবার ফেব্রুয়ারিতে। আমার গাছে যে সবেদাগুলো দেখছেন খুবই ছোট, এগুলো মোটামুটি নভেম্বর ডিসেম্বরের দিকে ধরেছে। আর এখন কিন্তু ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আরও নতুন করে মানে ফুল আসবে, তার থেকে ফলে পরিণত হবে। সেই জন্যই ফেব্রুয়ারি মাসেও কিছুটা যত্নের দরকার। যে সবেদাগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখনও পাকেনি, বেশ শক্ত, পাকতে দেরি আছে, এখনও ম্যাচিওর হয়নি। তো এই গাছটা আমি পাটুলি থেকে এনেছিলাম। আমি ল্যাংচা সবেদা চেয়েছিলাম, আমাকে এটা ল্যাংচা বলেই দিয়েছে। আমার প্রথম বছরের ফলন এই গাছে। তো এই গাছ আমি এই যে ফল দেখছি সেই ফল কিন্তু ল্যাংচা বলে মনে হচ্ছে না, কারণ ল্যাংচাগুলো ল্যাংচার মতো লাল লাল হয়, এটা কিন্তু এখনও পর্যন্ত গোল। সুতরাং এটা আমার মনে হয় কালাপাতি সবেদাই হয়তো হবে। কিন্তু কিছু কিছু সবেদা গাছের ফলন খুব ভালো হয়, যেমন ল্যাংচা সবেদা কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়। তবে অবশ্যই গাছটা একটু ম্যাচিওর হতে হবে, অন্তত 2-3 বছর হলে সেই গাছে কিন্তু ফলনটা ভালো হয়। আমার এই গাছে মোটামুটি 9-10টা মতো ফল এসছে প্রথম বছর। আবার যাতে ফেব্রুয়ারি মাসে ফল আসে সেই জন্য আমি কিছু পরিচর্যা এখন করব। আমার নিজস্ব অভিজ্ঞতা একটা খারাপ হয়েছিল, সেটা আমি প্রথমে জানি সব গাছ প্রুনিং করতে হয়, সেই জন্য কিন্তু আমি এই গাছে প্রুনিং করেছিলাম। প্রুনিংটা কিভাবে করেছিলাম, এই যে গাছের একদম ডগার অংশ, সেই ডগার অংশটা প্রুন করে দিয়েছিলাম। তার ফলে আমি দেখলাম যে এই গাছটা কিন্তু আমার বাড়তে অনেক সময় লাগছে, এবং তারপরে 1 বছর কেটে গেছে, পুরো বলতে গেলে একদম স্থবির হয়ে পড়েছিল। গাছে কিন্তু কোনো বৃদ্ধি ছিল না, কোনো ফলনও ছিল না। এই প্রথম আমার ফলন এলো। আমি সেই জন্য জানাই যে সবেদা গাছে কিন্তু কখনোই এই ডগের অংশ, এই রকম অংশ কিন্তু কখনোই প্রুন করতে নেই। প্রুন করতে হয় সবেদা গাছে, তবে কোন জায়গাগুলো করতে হয় দেখুন, এই যে ডাল বেরিয়েছে, এইখানের এই ডালগুলো কিন্তু আমরা কেটে দিতে পারি। যেহেতু আমাদের ছাদ বাগানে গাছ, আমরা খুব বেশি লম্বা করতে দিতে পারবো না, তাই এই একটা ডাল আর এই একটা ডাল, এই দুটো ডাল কিন্তু আমরা কেটে দিতে পারি এর বৃদ্ধির জন্যে, এবং সেটা এখনই করা যায়। আর একটা ডাল আছে দেখুন, এই ডালটা একদমই শুকনো, এই ডালটাকে কিন্তু আমি কেটে দেব। আর এই গাছটা কাটলে, এই ডালটা কাটলে এর থেকে একটা আঠালো সাদা রঙের পদার্থ বেরোয়, এইটা কিন্তু যথেষ্ট টক্সিক। আর এই গাছে কিন্তু এইটার কারণে একদম পোকামাকড় প্রায় হয় না বলতে গেলে, মানে রোগ পোকা হয় না বলতে গেলে বলা যায় আর কি। তো এই গাছে রোগ পোকা হয় না বলতে একদমই যে হয় না তা নয়, কিছু কিছু ধরুন জাপ পোকা, মিলিবাগ কখনো কখনো হয়। তবে নিয়মিত যদি আমরা অন্যান্য গাছের সাথে এই গাছেও আমরা ঠিকমতো পরিচর্যা করতে পারি, ওষুধপত্র দিতে পারি, তাহলে কিন্তু ভালো। ওষুধপত্রের ব্যাপারে আমি পরে আসছি, তার আগে আমি খাওয়ার কথা বলবো এবং এই গাছের বাড় বৃদ্ধি সম্পর্কে কিছু বলে নিই। দেখুন, আমার এই গাছটা এই দিকটা ছোট আর এই দিকটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সবেদা গাছের কিন্তু এটাই নিয়ম, একদিকে বাড়ে, যে দিকটা রোদ পায় সেদিকটাই বাড়ে।
ওই জন্য সবেদা গাছটাকে কিন্তু একটু মাঝে মাঝে ঘুরিয়ে দেওয়া দরকার। আমার যেহেতু বেড়ে গেছে, আমি যে কোনো সময় এই ডালগুলো একটু কাটাই ছাটাই করে একটু ছোট করে দিয়ে ঘোরাতে পারি। হ্যাঁ, এই ডালেও আমরা কাটতে পারি, তাতে কোনো অসুবিধা হয় না। যাদের গাছে সবেদা পেকে গেছে তারা কিন্তু এই সময় সবেদাগুলো আগে প্রথমে কালেক্ট করে নেবেন, নিয়ে তারপরে কিন্তু কিছু খাবার দিতে হবে। তো আমার কাছে সবেদা যেহেতু এখনও পাকেনি, ছোট আছে, তাই এখন থাক এগুলো। এরপর যে কটা ডালপালা আছে সেখান থেকে এই যে পাতা বেরোচ্ছে, দেখুন নতুন পাতা। এরপর এই সব জায়গা থেকে কিন্তু ফুল আসবে। তো এই সময় কিছু কাজ আমাদের করতে হবে, কিছু খাবার এই গাছের জন্য প্রয়োজন। কোন খাবার দরকার? এখন কিন্তু মোটামুটি নাইট্রোজেন জাতীয় খাবারটা বন্ধ করে দিতে হবে, কারণ এখন ফুল ফল আসার সময়, সেই জন্য এখন দিতে হবে পটাশ জাতীয় খাবার। এই গাছে এই সবেদাতে যেগুলো আছে আমি বললাম, ভিটামিন আর ক্যালসিয়াম, আর তার সঙ্গে ম্যাগনেসিয়াম, আয়রন, এইগুলো কিন্তু এই সবেদার মধ্যে পাওয়া যায়। তো সেই জাতীয় খাবার কিন্তু আমাদের এখন এখানে দিতে হবে। তো আমি তার জন্যে কি দেব? দেখুন, আমার কাছে আছে কিছু পাকা কলার খোসা। তো আপনারা এই পাকা কলার খোসাকে ডাস্ট করে মিক্সিতে গুঁড়ো করেও গাছে দিতে পারেন, তাতে একটু তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। আর এই রকম দিলে তাতে একটু সময় লাগবে। তো আমার এখন সেই মুহূর্তে অত সময় নেই, সেই জন্য আমি এই গুঁড়ো, এই যে কলার খোসা টুকরো করে কেটে নিয়েছি শুকনো করে, এইগুলোই আমি দেব। আমি প্রথমে, আমার হাতে দেখছেন, এটা হচ্ছে জিয়ার দানা। এতে অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। তো এই জিয়ার দানাটা প্রথমে গোড়ায় দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক। আমি যেগুলো ইউজ করি ফল গাছ এবং সবজি গাছের জন্য, সবই প্রায় অর্গানিক। যদি আমার সেভাবে আর কি সেই সারগুলো প্রস্তুত না থাকে, সেক্ষেত্রে আমি কিছুটা রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু খুব কমই সেটা। আপনারাও চেষ্টা করবেন সেইভাবে করার, কারণ তাতে কিন্তু আমাদের শরীরের বিষাক্ত জিনিস, মানে যে সার, রাসায়নিক সারে যে বিষাক্ত জিনিস থাকে, সেগুলো কিন্তু অনেকটাই দূর হবে। কারণ আমরা তো বাজার থেকে কিনে খেতেই পারি। আমাদের সবজি করার বা ফল করার উদ্দেশ্য কি? যে আমরা যাতে বিষমুক্ত খাবার খেতে পারি। সেই জন্য প্রথমে আমি জিয়ার দানা দিয়ে দিলাম, তারপর দেব এই যে কলার খোসার কথা বললাম, এই কলার খোসাটা দেব। এতে হচ্ছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এটা হলো। এবার আপনাদের কাছে যদি ক্যালসিয়ামের উৎস হিসেবে ডিমের খোলা গুঁড়ো করা থাকে, তাহলে আপনারা দিয়ে দেবেন। আমার কাছে এই মুহূর্তে নেই, তবে আমি দিয়ে দেব এটা ক্যালসিয়াম। যেহেতু এই ফলে আর কি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, সুতরাং তার জন্য আমাদের কিন্তু কিছুটা ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে। এরপরে আমি দেব এইটুকু ম্যাগনেসিয়াম সালফেট। এইটা দিচ্ছি কারণ এতেও কিন্তু ম্যাগনেসিয়ামের একটু প্রয়োজন হয়, সেই জন্যে এইটুকু আমি সামান্য পরিমাণে আমি দিলাম। এরপরে দেব, এটা দেখছেন পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম কালকে, 24 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এইটাকে আমি তরল আকারে এটা আমি গাছে দিয়ে দেব। এগুলো দেওয়ার পর এতে কিছুটা পরিমাণ মাটি দিয়ে আমি চাপা দিয়ে দেব। তবে অবশ্যই দেখতে হবে যে গাছটার রুটের অবস্থা কীরকম আছে, পট চেঞ্জ করতে হবে কি না, করলে এই সময় করে নিতে হবে। আর রুট কিন্তু যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সাইড থেকে কিছু রুট বা শিকড় আর কি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু গাছটা ঠিক থাকবে। আমি এই গাছটা একটা ড্রামে দেব, এই মুহূর্তে নেই, সেই জন্য আমি মানে এটাকে পট চেঞ্জ করে আমি দেখাতে পারছি না। কয়েকদিনের মধ্যে আমি সেটা করে নেব। তো আপাতত খাবারটা দিতে দেরি যাতে না হয়, সেই জন্য আমি এই কাজগুলো করে নিলাম। এরপর আমি পেঁয়াজের খোসা ভেজানো জলটা একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এর সাথে আরও কিছু পরিমাণ জল মিশিয়ে আমি দেব।
এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা একটুখানি আমি ছেঁকে নিলাম। এতটা পরিমাণ জল আমি এর সাথে আরও ঠিক অতটা পরিমাণ জলই আমি মেশাবো। পেঁয়াজের খোসায় আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, সালফার আর ভিটামিন বি এর সব ধরনের ভিটামিন বি। সুতরাং এই যে পুষ্টি মৌলগুলো আমি বলছি এগুলো কিন্তু সবেদার মধ্যে যাবে এবং সেগুলোই আমরা সেই ফল যে খাবো আমাদের এই জিনিসগুলোই কিন্তু আমাদের শরীরের মধ্যে যাবে। আর এই সময় আরেকটা জিনিসের চাহিদা এই গাছের আছে, সেটা হচ্ছে ফসফরাস। তো ফসফরাস সমৃদ্ধ খাবারও এই সময় দিতে হবে। ফসফরাস সমৃদ্ধ খাবারের মধ্যে আমি যেটা দিই সেটা হচ্ছে লোটে মাছ বা চুনো মাছ, সেইগুলো কিন্তু একটু একদিন দুদিন একটু মানে রেখে পচিয়ে সেটাকে মাটির মধ্যে মিশিয়ে দিই। আমি এটা প্রায় প্রত্যেক মাসে করি। কিংবা চিংড়ি মাছের যদি খোসা থাকে সেই খোসাটা ভালো করে মাটির সাথে দিয়ে দিই। এর ফলে কিন্তু গাছে পিঁপড়েও আসতে পারে। পিঁপড়ের জন্য আপনারা মানিক ইউজ করতে পারেন, ওটা একটা পাউডার ফর্মে থাকে। ওটা 1 লিটার জলে 1 গ্রাম মতো ভালো করে গুলে সারা গাছে স্প্রে করে দেবেন। এছাড়া মিলিবাগের জন্য হচ্ছে একতারা, মিলিবাগ যদি হয় তাহলে কিন্তু একতারাটা ওই একইভাবে 1 লিটার জলে 1 গ্রাম স্প্রে করতে পারেন। এছাড়া ট্যাপগড়, রোগার এই ধরনের ওষুধগুলো কিন্তু সবেদা গাছে ব্যবহার করা যায়। আর এই যে খাবারটা দিলাম এখন এইটার চাহিদা আছে। এছাড়া প্রত্যেক মাসে বা 1.5 মাস অন্তর একটা মিক্স সার দিতে হয়, যেটা আমি আগে দিয়েছিলাম। সেটা হচ্ছে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্টের সাথে 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, বা এই গাছের জন্য 1 মুঠো নয়, এই গাছের জন্য কিন্তু 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি আর 2 চামচ মতো ভার্মি কম্পোস্ট। একটুখানি তো নাইট্রোজেন সবসময় লাগে, সেটা মিক্স সার হিসেবে এটা আমি দিয়ে থাকি আর কি, তার সাথে জিয়ার দানা। তো এইভাবে কিন্তু এর পরিচর্যা চলে। আর মাঝে মাঝে পাকা কলার খোসা ভিজিয়ে সেই জলটা আমি দিই। এই যখন ফুল আসবে এই সময় এই পটাশ জাতীয় খাবারটা দরকার। আর যারা আর একটা কথা, যে মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু প্রত্যেকটা গাছের জন্যে মাসে একবার আমি দিই, সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড। আপনারা মোবোমিন দিতে পারেন, আর আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা গাছে কিন্তু দিতে পারেন। 1 লিটার জলে ডাস্ট হলে 1 গ্রাম আর তরল হলে 30 ফোঁটা। এই হচ্ছে পরিচর্যা। যারা এইভাবে অর্গানিকভাবে পারবেন না, রাসায়নিক সার ইউজ করতে পারেন, তারা এই সময় সালফেট অফ পটাশ বা এসওপি দিতে পারেন, কিংবা এমওপি মিউরেট অফ পটাশ সেটাও দিতে পারেন। স্প্রে করে দেওয়া সব থেকে ভালো, 0-0-50টা স্প্রে করে দিতে পারেন। আর সালফেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশ এইভাবে গাছের গোড়াতেও কিন্তু দিয়ে দিতে পারেন। এই গাছের জন্য 12 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ মতো, চা চামচের 1/2 চামচ মাটির একদম টবের ধার থেকে এটাকে দিতে পারেন। তাহলে কিন্তু এবার কিন্তু ফুল ফল গাছে আসার জন্য এটা দরকার। তাহলে এই হলো সবেদা গাছের সম্পূর্ণ পরিচর্যা। এইভাবে আপনারা এখন থেকে শুরু করে দিন, তাহলে কিন্তু প্রচুর ফল পাবেন। আর ছাদ বাগানে কিন্তু সবেদা গাছটা প্রচুর ফলন হয়। সুতরাং আপনারা কিন্তু এইভাবে 1-2 গাছ অন্তত লাগান। আর যারা এখন মানে নতুন চারা গাছ এনে লাগাতে চান, তারা কিন্তু শুধুমাত্র ভার্মি কম্পোস্ট 40%, মাটি 40%, বালি 10% আর কোকোপিট 10% বা বালি 20% দিয়ে কোকোপিট ছাড়াও আপনারা বসাতে পারেন। আর একদম পুরো সূর্যালোকে কিন্তু এখন থেকে গাছটাকে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো ফলন আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, এই হলো আমার সবেদা গাছের পরিচর্যা। আপনারা প্রত্যেকেই বাগানে গাছ অ্যাড করুন, 2-1টা সবেদা যদি পারেন তাহলে ভালো হয়। আজ এই পর্যন্তই, ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।